আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। সেটা বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। আজকে আমরা ত্রিকোণমিতি সম্পর্কে ঠিকুচি গোষ্ঠী জানবো। ত্রিকোণমিতি যে বেসিক জিনিসটা না জানার কারণে আমাদের অনেক কিছু ভুল হয়ে যায়। যে জিনিসগুলো আমরা মনে রাখতে পারি না, মনে রাখতে কষ্ট হয়, সেই জিনিসগুলো আজকে সহজ করে বুঝাই দিব। চলো ত্রিকোণমিতির ক্লাস করি। ত্রিকোণমিতি শব্দটা মাথায় আসে সমকোণী ত্রিভুজের কথা। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের এক কোণ সমকোণ, আমরা ছোটবেলায় পড়ছি না, যে ত্রিভুজের এক কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। এবং এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। এই জিনিসগুলো হচ্ছে একদম বেসিক কথা, যেটা তোমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এবং লম্বভাবে যে বাহুটা থাকে সেটা হচ্ছে লম্ব ভূমির সাথে যেটা থাকে, অর্থাৎ কোণ যেটা পরিমাপ করি আমরা, অতিভুজের সাথে যে কোণ পরিমাপ করি সেই বাহুটাকে বলা হয় ভূমি। তো ত্রিকোণমিতিতে এই অতিভুজ, লম্ব এবং ভূমি নিয়ে অনেক কথা আছে। আর ত্রিকোণমিতি শব্দটা মাথায় আসলেই আমাদের প্রথমেই মাথায় আসে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থিটা, সেক থেটা এবং কোসেক থেটার কথা। তো এই এই জিনিসগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু এইগুলা দ্বারা যে সূত্রগুলো আছে সেইগুলোর সাথে আমরা সবাই পরিচিত, কিন্তু মনে রাখতে কষ্ট হয়। চলো দেখে নেই সাইন থিটা এর সূত্র কি জানি। সাইন থিটা পরিমাপের সূত্র আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। এবং কস থিটা ইকুয়াল টু কি জানি? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই ভূমি। এবং আমরা জানি যে সাইন থেটার বিপরীত হচ্ছে কোসেক থেটা, কস থেটার বিপরীত হচ্ছে সেক থেটা, ট্যান থেটার বিপরীত হচ্ছে কট থেটা। এখন বিষয় হলো যে এই যে বিষয়গুলো আমি লিখে রাখছি, এত কিছু লিখে রাখছি, সেগুলো আসলে সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই, সেই সহজ টেকনিকটা হচ্ছে, 1 নাম্বার বিষয়, আমি মনে রাখবো সাগরে লবণতি। সাগরে লবণতি। এখন আমি সাগরে লবণতি দ্বারা কি বুঝাবো? দেখো তো, সাগর ইকুয়াল টু আমরা যদি সাইন ধরি, এই যে সাগর ইকুয়াল টু যদি আমরা সাইন মনে করি, সাইন থেটা, এখানে কি লবণ থেকে লব মানে লম্ব, আর লবণ অতি, সাগরে অতিরিক্ত লবণ থাকে না, এই জন্য লিখে রাখছি সাগরে লবণ অতি, অর্থাৎ অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। এটাকে সহজভাবে কিভাবে মনে রাখতে পারি? সাগরে লবণতি, সাগরে লবণ অতি, অতিরিক্ত লবণ। এখন দেখো, একটা বুঝাই দিছি। এখন দ্বিতীয় নাম্বারটা কিভাবে মনে রাখবো? কবরে ভয় অতি। আচ্ছা, কবর দিয়ে কি মনে রাখতে পারি? এই যে কস থেটাটা আছে না, কবর দিয়ে আমরা কি মনে রাখতে পারি? কস থিটা। কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে ভয় যে লিখছি, ভয় সমান কি লিখতে পারি? ভূমি। অতি সমান কি লিখতে পারি? অতিভুজ। কবরে ভয় অতি, কস থিটা ইকুয়াল টু কি? ভূমি বাই অতিভুজ। এবং একদম শেষে এটা হচ্ছে ঠ্যাং লম্বা ভূত। ঠ্যাং লম্বা ভূতটা কি? এই ঠ্যাং দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ট্যান থিটা। ঠ্যাং দিয়ে আমরা কি মনে রাখতে পারি? ট্যান থিটা। এবং এই যে লম্বা দিয়ে কি মনে রাখতে পারি? লম্ব। এবং ভূত দিয়ে কি মনে রাখতে পারি? ভূমি। দেখো তো ক্লিয়ার কিনা। এই জিনিসটা এত সোজা জিনিস যে তোমরা যদি একবার দেখো, এটা যদি একবার লিখে নাও, তাহলে আমার মনে হয় না সারা জীবনে ভুল হবে। এবং আমরা সাইন থেটার বিপরীত কি জানি? কোসেক থেটা। কস থেটার বিপরীত কি জানি? সেক থেটা। ট্যান থেটার বিপরীত কি জানি? কট থিটা। এখন বিপরীত বলতে কি? দেখো, সাইন থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তার মানে কোসেক থিটা যদি বিপরীত হয় তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব। আবার কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। সেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে অতিভুজটা উপরে দিব, ভূমিটা নিচে দেব, উল্টা যেহেতু, তাইলে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থেটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি না? তাইলে আমরা কট থেটা ইকুয়াল টু কি লিখতে পারি? ভূমি বাই লম্ব।
তো সাইন, ট্যান, কট, সেক, কোসেক এইগুলার যে সম্পূর্ণ যে পরিমিতিক সূত্রটা আছে, এই জিনিসটা মনে হয় তোমাদের আর কখনো ভুল হবে না যদি আমরা এই তিনটা কথা মাথায় রাখতে পারি। আর যদি মনে রাখতে পারি যে সাইনের বিপরীত কোসেক, কজের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট, এই তিনটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি, তাহলে আমার মনে হয় না এই যে বেসিক যেটা আমরা ভুলে যাই মাঝে মধ্যে, এই জিনিসটাতে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। চলো আমরা এই ত্রিকোণমিতি সম্পর্কে একদম ভিতরে, আমাদের কিন্তু ত্রিকোণমিতির অনেক মান আছে। কি কি মাঝে মধ্যে আসতে পারে সাইন 30 ডিগ্রির মান কি, 60 ডিগ্রির মান কি, 45 ডিগ্রির মান কি, 90 ডিগ্রির মান কি। এই মানগুলা কিন্তু আমরা মাঝে মধ্যেই গুলায় ফেলি। তো এই মানগুলা নিয়ে আমি একদম ইন টোটাল একেবারে সহজ কনসেপ্টে মনে রাখার যে বিষয়টা, টেকনিকটা, এটা তোমাদের আজকে শিখাই দিব। চলো কিভাবে শিখাই, কিভাবে মনে রাখবা সেটা দেখো। প্রথমে আমরা কি করব জানো, হাতের যে 5টা আঙ্গুল আছে না, ওইখানে একটা কথা লিখে রাখছিলাম, সামথিং ইজ কুকিং। আজকে ত্রিকোণমিতিকে কুক করব। চলো হাতের যে 5টা আঙ্গুল আছে, প্রথমে এই 5 আঙ্গুলের ছবি আঁকবো। দেখো কিভাবে মনে রাখতে পারি সহজে। প্রথমে 5 আঙ্গুলের ছবি আঁকলাম। পাঁচটা আঙ্গুলের ছবি আঁকছি। এখন এইটাকে প্রথম বৃদ্ধ আঙ্গুলকে যদি আমরা 0 কল্পনা করি, 0 ডিগ্রি, এটাকে যদি আমরা 30 ডিগ্রি কল্পনা করি, এটাকে যদি আমরা 45 ডিগ্রি কল্পনা করি, দাঁড়াও পানি খায় না। এবং এই আঙ্গুলটাকে যদি আমরা 60 ডিগ্রি কল্পনা করি, এবং এই আঙ্গুলটা যে আছে এটাকে যদি আমরা 90 ডিগ্রি কল্পনা করি, তারপর কি করব দেখো, এটাকে 0, এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এটাকে 4 লিখছি। এখন আমরা যে কাজটা করব, দেখো মান বের করার সহজ নিয়ম। আমি এই পাশে হচ্ছে 4টা আঁকায় দিচ্ছি। তোমাদের 4টা আঁকাবো কই? আচ্ছা এইখানে আঁকাই। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। জিরো ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। যে মানটা আমরা মনেই রাখতে পারি না। কি করছিলাম? 0, 1, 2, 3, 4 এই 5টা আঙ্গুলকে 5টা ভাগে বিভক্ত করছি। এখন দেখো কি করব, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দিব। প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ করে দিয়ে রুট ওভার করে দিব। রুট করে দিব। এখন 4 দিয়ে ভাগ করে সবগুলোর উপরে রুট দিয়ে দিয়েছি। 4 দিয়ে ভাগ করে সবগুলোর উপরে রুট দিয়ে দিয়েছি। দেখো আমি যে প্রথম থেকে বলতেছি, এটা তোমার কাছে কঠিন মনে হইতে পারে। আরেকবার যদি বলি, সেটা হচ্ছে প্রথম আঙ্গুলকে, বৃদ্ধ আঙ্গুলকে কি ধরছি? 0, আঙ্গুলকে কত? 1, আঙ্গুলকে 2, আঙ্গুলকে 3, আঙ্গুলকে 4। যেহেতু সর্বশেষ নাম্বার কত? 4, আমি সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করে দিছি। যেহেতু আমার মান বের করতে হবে, মানটা সহজভাবে মনে রাখতে হবে, সবগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করে দিছি। দেখো তো কত মান আসে। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কত হয়? 0। আচ্ছা 1/4, তার উপরে রুট ওভার আছে। আমি যদি পুরোকে রুট ওভার করে দিই, বর্গমূল করে দিই, দেখো তো
1 কে বর্গমূল করলে কত 1, নিচে 4 কে বর্গমূল করলে কত 2। এইবার 45 ডিগ্রির ক্ষেত্রে উপরে 2 আছে, নিচে আছে কত 4। তাহলে দেখো তো এই 2 আর 4 কাটা যায় না, তাহলে কত থাকে নিচে 2, তার উপরে আছে কি রুট ওভার, তার মানে এইটা সমান কত থাকে রুট ওভার 1/2 না, রুট ওভার 1/2। তার মানে আমরা কি লিখতে পারি 45 ডিগ্রি মান 1 কে রুট করলে 1ই থাকে আর নিচে থাকে রুট ওভার 2। 45 ডিগ্রি মান কত 1/√2। এবং যদি 60 ডিগ্রি মান বের করতে যাই তাহলে দেখো তো উপরে 3 আছে, 3 কে রুট করলে কত থাকে √3 আর নিচে 4 কে রুট করলে কত থাকে 2। আর দেখো তো এখানে উপরেও 4 আছে, নিচেও 4 আছে, তাহলে 4 4 কাটা থাকে কত √1। আর √1 এর মান আমরা কত জানি 1। দেখো তো এই মানগুলো আমাদের মুখস্থ করতে কতই না কষ্ট হয়েছে। এই মানগুলো যদি আমরা এই রকম এত সহজ একটা নিয়মে মনে রাখতে পারি তাহলে কি কখনো আমাদের ভুল হবে? আমি আশা করছি কখনোই ভুল হবে না। এখন দেখো মূল ট্রিক্সটা, মূল ট্রিকি বিষয়টা। আমি সাইন থিটার মান বের করছি, এত কষ্ট করে সাইন থিটার মান বের করছি। এখন এগুলো এমনি লিখতে পারবো, বলো কিভাবে? সাইন 90 ডিগ্রির মান আর কস 0 ডিগ্রির মান, অর্থাৎ এই মানটা যে বের করছি এটার উল্টা পাশ থেকে কসে বসায় দিব। উল্টা পাশ থেকে কি হবে 1 √3/2 1/√2, এটা যাবে হাফ, 0 যাবে শেষ। একদম সোজা না? এই যে বিষয়টা, এর থেকে সোজা সোজা হবে আর কখনো সম্ভব এর থেকে সোজা হওয়া? আচ্ছা দেখো, তাহলে এখন তুমি আমাকে জিজ্ঞেস করবা ট্যান থিটার মান আমি কিভাবে বের করবো? আপনি সাইন কস, সাইন লিখলেন, কস উল্টা ভাবে লিখে দিলেন, সাইন থিটার মান কস থিটার মান। এখন ট্যান থিটার মান কিভাবে বের করবো? চলো আরেকটা ট্রিক, সেটা হচ্ছে ট্যান থিটা মানে আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা, জানি না? সাইন থিটা বাই কস থিটা। এখন সাইন 0 ডিগ্রির মান 0। এখন যদি তুমি কোনো জায়গায় 0/1, 0 কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করো তাহলে মান কত হবে 0। তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত 0। এখন এই হাফ কে √3/2 দ্বারা ভাগ করবা। কি করবা? হাফ কে ইকুয়াল টু হাফ বাই √3/2। আচ্ছা দেখো তো ভাগ অবস্থায় আছে না, যদি আমি এটাকে গুণন অবস্থায় নিয়ে যাই তাহলে কিভাবে লিখতে পারি? উপরে হাফ লবের অংশ ঠিক রাখলাম, ভাগ অবস্থায় আছে গুণন করব, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে, এই যে উপরেরটা এইটা হচ্ছে উপরে, √3 হচ্ছে উপরে, নিচেরটা উপরে চলে গেল, 2 উপরে চলে গেল, নিচে কি থাকলো √3। তাহলে এই 2 আর 2 কাটা গেলে 1/√3 থাকে না? 30 ডিগ্রি মান কত 1/√3। এইবার দেখো 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে কি হয়? 1 কে 1 দ্বারা ভাগ করলে কি হয় 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে কি হয় 1, 3 কে 3 দ্বারা ভাগ করলে কি হয় 1। আচ্ছা আমি তানভীরকে তানভীর দ্বারা ভাগ করলে কত হবে 1। তাহলে 1/√2 দ্বারা যদি 1/√2 কে ভাগ করা হয় কত হবে? অ্যান্সার 1। আর এখানে কত আছে √3/2 ভাগ যাবে কত হাফ। কেন? দেখো সাইন থিটার মান কত √3/2 না, কস থিটার মান কত হাফ। √3/2 কে যদি হাফ দ্বারা ভাগ করি তাহলে কত আসে ইজ ইকুয়াল টু সাইন থিটার মান কত √3/2, এটাকে ভাগ করব কত দিয়ে হাফ দিয়ে, লিখছি। এখন এখানে কি চিহ্ন আছে? দুটাকে ভাগ করছি না, এটাকে ভাগ করে কি সমাধান পাওয়া যাবে না? কি অবস্থায় নিয়ে যেতে হবে? গুণ অবস্থায়। আমরা যদি গুণ অবস্থায় নিয়ে যাই তাহলে কি করতে হবে? এই যে √3/2 গুণ করে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, নিচে কি আছে 2 উপরে চলে গেল, উপরে কি আছে 1 কোথায় চলে আসবে নিচে। এই 2 আর যদি যদি কাটা যায় √3 কে 1 দ্বারা ভাগ করলে কত হবে √3। আচ্ছা আর কোন সংখ্যাকে দেখো, আর 90 ডিগ্রি মান কোন সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করা হয় কি হবে? এটা অসংজ্ঞায়িত, অর্থাৎ ইনফিনিটি। এটা কি হবে ইনফিনিটি। যদি আমরা 1 কোটিকেও 1000 দিয়ে ভাগ করি, ধরো অনেকগুলা শূন্য, শূন্য দিয়ে ভাগ করি,
তাহলে কি হবে অ্যান্সার? ইনফিনিটি। যদি আমাকেও শূন্য দ্বারা ভাগ করে কি হবে অ্যান্সার? ইনফিনিটি। দেখো তো এই তিনটা জিনিসের মান আমরা পাইছি না? এই তিনটা জিনিসের মান খুব সহজে। প্রথমে আমাকে কি বার করতে হচ্ছে? সাইনের মান। কজের মান কি করছি? উল্টা দিক থেকে সোজা করে লিখে দিছি। আচ্ছা, ট্যানের মান কিভাবে বের করছি? সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি জানি? সাইন থিটা বাই কস থিটা। ট্যানের মান বের করছি। এরপর হচ্ছে বাদ বাদ থাকলো কি? কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তোমাদের কিন্তু প্রথমেই বলছিলাম, তুমি খেয়াল করে দেখো যে সাইনের উল্টা কোসেক, কজের উল্টা সেক, ট্যানের উল্টা কট। ট্যানের উল্টা কট, কজের উল্টা সেক, সাইনের উল্টা কোসেক। তাহলে ওটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমি তোমাকে সুন্দর করে এই পাশে বোঝাই দিচ্ছি। সাইন থিটা মানে কি? সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই কোসেক থিটা না? কোসেক থিটা। সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই কোসেক থিটা। তার মানে সাইন থিটার উল্টা হচ্ছে কোসেক থিটা। কস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কস থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই সেক থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই কট থিটা। এখন এইগুলা থেকে আমি এগুলো মান কেমনে বের করবো? এটা তো প্রশ্ন। চলো দেখি। এখন যদি সাইন থিটার জায়গায় আমরা কোসেক থিটা লিখি, প্রথমে লিখবো হচ্ছে সাইন থিটার জায়গায় এই জায়গায় কি লিখে দিব? কোসেক থিটা। যেহেতু জায়গা কম, কোসেক থিটা লিখলাম। এখন এটাকে উল্টাইতে হবে। উল্টাইতে হবে না? 1 বাই কোসেক থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু যদি 1 বাই কোসেক থিটা হয়, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? 1 বাই সাইন থিটা না? 1 বাই সাইন থিটা। এতটুক তো জানি। এতটুক যদি জানি, তাহলে দেখো তো 1 বাই সাইন থিটার মান কত? 0 না? আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি হয়? কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে কি হয়? ইনফিনিটি হয়। ক্লিয়ার? আচ্ছা, এটা এটা কি? 30 ডিগ্রি মান কত? হাফ। এখন হাফকে আমি কি করব? 1 ভাগ হাফ না? অর্থাৎ উল্টায় দিব। জাস্ট উল্টায় দিব। তাহলে কত হবে মান? 2। এইটাকে উল্টায় দিলে কত হবে মান? √2। এটাকে উল্টায় দিলে কত হবে? 2 পড়ে যাবে, √3 নিচে আসবে। যেহেতু মান হচ্ছে উল্টা, তাহলে 2 পড়ে গেল, √3 নিচে। এককে উল্টায় দিলে কত হবে? একের নিচে কি আছে? মনে একই আছে। এককে উল্টায় দিলে কি হবে? 1। ক্লিয়ার? এর থেকে সহজ নিয়ম কি আর আছে? আমার কাছে মনে হয় না এর থেকে সহজ কোনো নিয়ম আছে। কস থিটার ক্ষেত্রে কি করতে পারি? সেম নিয়ম, উল্টাই দিব শুধু। কি উল্টাই দিব? এককে উল্টাই কস থিটা এই জায়গায় কি লিখবো আমরা? সেক থিটা লিখবো। সেক থিটা। এখানে কত ছিল? 1 না? 0 ডিগ্রি মান কত? 1। এখন সেক এই 1 কে উল্টাই দিলে কত হবে? 1। আচ্ছা, √3/2 কে উল্টাই দিলে কি হবে? 2/√3। 1/√2 কে উল্টাই দিলে কি হবে? √2। এখন হাফ কে উল্টাই দিলে কি হবে? 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তার মানে 2। শূন্যকে উল্টাই দিলে কি হবে? নিচে মনে মনে কি আছে? 1। 1 উপরে গেলে 0 দ্বারা ভাগ, তার মানে এটা কি? অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এখন একটা মজার বিষয় দেখো, এই কোসেক আর সেকের মধ্যে একটা মজার বিষয় আছে, যেটা সাইন আর কজের মধ্যে ছিল। কি সেটা? কোসেক থিটার মান কি বের করছি? 0 ডিগ্রির মান ইনফিনিটি, 30 ডিগ্রির মান 2, 45 ডিগ্রির মান √2, 60 ডিগ্রির মান কত? 2/√3, 90 ডিগ্রির মান কত? 1। আচ্ছা দেখো তো, এই পাশ থেকে উল্টা করে আসলে পারে, এই দিক থেকে যদি আসি, 1, 2/√3, √2, 2, ইনফিনিটি। দেখো তো এই দিক থেকে সোজা হয় না? কিভাবে সোজা হয়? এই ওয়ানটা এই জায়গায় লিখছি, এই √2/√3 এই জায়গায় লিখছি। তার মানে সাইন আর কজের ক্ষেত্রে যেমন লিখছিলাম, সোজা করে লিখে ওইটাকে উল্টা করে দেওয়া।
এখন তোমরা যদি কোসেকের মান কেউ বের করতে পারো, সেকের মান একদম ইজি। এর থেকে সহজ নিয়ম কি আছে? আমার ধরো পরীক্ষার হলে আসছে 60 সেক 60 ডিগ্রির মান কত? এখন এতগুলা মান এভাবে মুখস্থ করবা? কোনোভাবেই না। তুমি বুঝা পড়ো, বুঝা পড়লে তোমার এমনি মাথায় থাকবে। 60 ডিগ্রির মান কত? 2। যদি কোসেক 30 ডিগ্রি মান মনে থাকে 2, আমরা কিন্তু সেক 60 ডিগ্রি মান অটো বের করতে পারবো। কারণ কি আমরা জানি যে কোসেককে উল্টা করে লিখলে সেকের মান পাওয়া যায়। এই যে কোসেককে একদম উল্টা পাশ থেকে লিখছি, সেকের মান পাই গেছি। এখন ট্যানের যে ব্যাপারটা, ট্যানের ব্যাপারটা কি? দেখো আমি ট্যানকে মুছবো না, নিচে কি দেখা যাবে? দেখো তো, দেখা যাবে না? আচ্ছা, নিচে দেখা যাবে না, এজন্য আমি এখানে লিখতেছি, ট্যানকে মুছে দিচ্ছি। ট্যানের যে ব্যাপারটা একদম সেম, সেটা হচ্ছে ট্যানকে যদি আমরা উল্টা পাশ থেকে লিখি কটকে পাবো। কেমনে কটকে পাবো? দেখো তো, জিরোকে উল্টায় দিলে কত হবে? জিরোকে যদি উল্টায় দিই তাহলে কত কি পাওয়া যাবে? ইনফিনিটি পাওয়া যাবে না? এই যে আমি ইনফিনিটি লিখলাম। 1/√3 কে যদি উল্টায় দিই কি পাওয়া যাবে? √3 পাওয়া যাবে না, √3 উপরে চলে যাবে, 1 নিচে আসবে। 1 কে উল্টায় দিলে কি? 1। √3 কে উল্টায় দিলে কি? মনে মনে নিচে কত আছে? 1 আছে না? 1 উপরে চলে যাবে, √3 নিচে চলে আসবে। 1 উপরে যাবে, √3 নিচে চলে আসবে। ইনফিনিটি কে উল্টায় দিলে কি হবে? 1/∞। আচ্ছা, আমরা যদি 1 কে অনেক 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 বড় সংখ্যা দিয়ে ভাগ করি, একদম জিরোর কাছাকাছি চলে যাবে না? একটা ছোট্ট জিনিসকে, 1 টাকাকে যদি তুমি 1000 দিয়ে ভাগ করো, 1 টাকাকে যদি 1000 ভাগ করো, 0.00000 একদম জিরোর কাছাকাছি না? কাছাকাছি একটা মান পাবো না? তার মানে কোনো কিছুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তার মান হয় কত? 0। অ্যাকচুয়াল মান 0 না, কিন্তু আসলে সংখ্যা তো অত মানে ওইভাবে আমরা লিখতে পারবো না, যার কারণে 0 ধরে নেওয়া হয়। মানে কোনো কিছুকে যদি ইনফিনিটি দ্বারা ভাগ করা হয় তার মান কত হয়? 0। আমার কাছে মনে হয় মান, এই ত্রিকোণমিতির মান এবং ত্রিকোণমিতির পরিমিতির যে অংশটা, মানে অতিভুজ, লম্ব, ভূমি, এই যে হিজিবিজি জিনিসগুলো, আমার কাছে মনে হয় তোমার কাছে এখন আজকের এই ক্লাসের পর একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ত্রিকোণমিতিতে বেসিকে তোমার কোনো সমস্যা থাকবে না। আমি আশা করছি এরপর থেকে ত্রিকোণমিতিতে বেসিকে তোমার কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।